নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো আমি সারাদিনে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালে উঠে নিয়ে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাঁটা দিয়ে নিয়েছিলাম। তারপরে শুভঙ্কর স্কুলে চলে গেছে। ওর তো স্কুল প্রচণ্ড সকাল সকাল হয়। তো মাছটা তারপরে সব কাজ কাম সেরে নিয়ে মাছ আনতে চলে গেছিলাম। রাস্তায় একটু বিরাস করতে করতে যে মাছটা দেখে আসি। তো দেখো চন্দ্রা কি খুশি হচ্ছে, বলছে ওই মাম খাবে। তো পাপ্তা মাছ রেখেছিলাম বন্ধুরা। পাপ্তা মাছ খেতে খুব ভালো লাগে, মানে ছেলে পেলেদের খাওয়ানো খুব ভালো হয়। তো পাপ্তা মাছের ভিতরে তো অতটা কাটা নেই, তো সেজন্য ছেলে পেলে খেতে একটু ভালোবাসে। তো শুভঙ্কর আর চন্দ্রার জন্য এই মাছটাই রেখেছিলাম। তো আমি এখন বানিয়ে নিচ্ছি মাছগুলো। আমাকে মাছগুলো বানাতে খুব ভালো লাগে, লেকিন বিরিবান্দারির সাথে একটু মাছটা তো বানাতে চাই না, মানে টাইম লেগে যায় একটু মাছটা বানাতে। তো তাও আমি চেষ্টা করি যেটুকুই পারি জলদি জলদি সঙ্গে সঙ্গে বানিয়ে নিই। তো মাছ বানানো হয়ে গেছে। এখন মাছটাকে কলপারে নিয়ে যেয়ে একবার ধুয়ে হলুদ নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো সেই কারণে মানে দুপুরবেলা চান করার আগে মাছটা তো এমনিতে ধুই, তার আগে রান্নাবাড়ির আগে তাহলে ভালো হবে। আমার তাহলে ওটা আমি জলদি জলদি করতে হবে না। তো দেখো বন্ধুরা, একবারে এইভাবে কে করতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলবা। তো তারপরে আবার বিড়ি নিয়ে বসতে হবে, বিড়িটা বান্ধার জন্য। তো আমি একটু এদিকে রাস্তার দিকে এসেছিলাম। তো শুভঙ্করের স্কুলের গাড়িটা চলে এসে, তো শুভঙ্কর মেলা খুশি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ চন্দ্রা কীভাবে দৌড়িয়ে যাচ্ছে ওর দাদাকে ধরার জন্য। তো শুভঙ্করকে তো দেখে তো চন্দ্রা দৌড়িয়ে চলে গেছে দাদা দাদা বলতে বলতে। তো বন্ধুরা, এর আগে একদিন ভিডিওতে দেখাইছিলাম ব্লকে যে আমার ভাগ্নির স্বাদ হয়েছিল। তো ওর ছেলেকে রাখছি কোলের ভিতরে। তো দেখো বন্ধুরা, এখন আমি বিড়িটা বেঁধে নিচ্ছি। তো অল্প কটা বিড়ি বাকি ছিল, ওই কটা বিড়ি বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে ফির রান্নাবাড়ির কাজগুলো সারতে হবে। তো এদিকে চন্দ্রা শুভঙ্কর সবাই, ওদিকে নয়নবী আছে, এদিকে খেলা করছে। তো শুভঙ্কর তো খেতে বসেছিল স্কুল থেকে আসার পরেই, তো খাচ্ছিলো। তো আমরা একটু বিড়িটা দিয়ে চলে এসেছি। মানে বিড়িটা কমপ্লিট করার পর একটু মুন্সি ওখানে ভিড় পড়েছে প্রচণ্ড, আমাদের এখানে পাশেই বসে। তো দেখে এসে নিয়ে আমি এদিকে ঘরটা একটু নেপে নিচ্ছি। তো ঘরে সেদিনকে পিঠা বানানো হয়েছিল, আতপ চালের গুঁড়োগুলো দিয়ে পুরো মেখে গিয়েছিলো। তো ওগুলো সাদা সাদা লাগছিলো, দেখতে খুব খারাপ লাগছিলো। সেই জন্য আমি ঘরটা একটু গোবর মাটিতে ভালো করে নেপে নিচ্ছি। তারপর একটু দুয়ারটা নেপতে হবে। তো যে আলপনা দিয়েছিলাম, 2.5 দিন পর আলপনাটা মিটাতে হয়। তো আমি আজকে 2.5 দিন পার হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তাও আমি আজকে একটু জলদি করে সব কিছু মিটিয়ে নিচ্ছি, ল্যাপা করে নিচ্ছি। তো বন্ধুরা, কে কীরকম করে আলপনা দেয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ঘরটা ভালো করে নেপা হয়ে গেছে। তারপরে সোজা চলে এসেছি দুয়ারটা নেপার জন্য। তো বন্ধুরা, বিড়িটা তো রোজ বাঁধি। তো বিড়িটা তো বাঁধতে খুব খারাপ লাগে, তাও বাঁধতে হয় যে কিছু। তো কয়দিন পর একটু সপ্তাহ পালি ভালো লাগে। তো যখন সপ্তাহটা পাওয়া যায় সেখন খুব মজা লাগে দেখতে, মানে খুবই ভালো লাগে দেখতে, যে মন চাই যে এক কটা যেহেতু বিড়ি বাঁধতাম। তো বিড়ি বাঁধার পরে যখন সপ্তাহটা পাওয়া যায় খুব ভালো লাগে, খুব মজা লাগে, সেখন বলা যায় যা। তো দেখো বন্ধুরা, এদিকে আমার দুয়ারটা ভালো করে নেপা হয়ে গেল। তো ভালো করে গোবর মাটি দিয়ে না নেপলেই হবে না ভালো। তো তারপরে সোজা চলে এসেছি কলপারে বাসন কটা মাজার জন্য। তো বাসন কটা মেজে নিচ্ছি আমি। তো প্রচণ্ড বাসন আছে আজকে। সকালে তো সবাই বাড়ি থাকলে তো এটাই হয়, প্রচুর বাসন মেলা কিছু হয়ে যায়। তো বারে মাজতে কাচতে হয় আমাকে। তো তোমার দাদাভাইও বাড়ি আছে, চন্দ্রা শুভঙ্কর সবাই বাড়ি আছে। তো আমি বাসন কটা সব মেজা ঘষা করে নিয়ে তারপরে একটু কটা কাপড় আছে, কাপড় কটা ধুয়ে নেবো। তো বাসন কটা মাজা হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে হতো। তো এদিকে আমি সোজা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার যারা পুরাতন বন্ধুরা আছে তাদের সাথে অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে এত দূর আসার আশা করি আপনারা এইভাবে আমার পাশে থাকবা।
তো যেটা নতুন আমার ব্লগটা দেখছো তারা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি আসছি বিড়িটা দিয়ে আমার ঝাড় আমি। তো আজকে তো খুব খুশি লাগছে, আনন্দ হচ্ছে, মানে সপ্তাহটা পেয়েছি। এতদিন পর বিড়িটা বেঁধার পর পরিশ্রম করার পরে সপ্তাহটা যখন পাওয়া যায় খুবই ভালো লাগে, খুব খুশি লাগে। ওই সময় ইচ্ছা করে যে আর কটা যদি বাঁধতাম কালে আর কটা পয়সাটা পাওয়া যেত। তো তাই তোমার দাদা ভাইকে দেখাচ্ছিলাম আমি পয়সা পেয়েছি। তো এখন পয়সাগুলো তোমার দাদা ভাইকে দিচ্ছি যে রেখে দাও, এটুকু পয়সা কিছুদিন পর কাজে লাগবে। তো তোমার দাদা ভাই পয়সাগুলো রেখে দিল, তারপর সোজা চলে গেলাম সবজিগুলো বানানোর জন্য। তো আলু টালু সব এগুলো সব সবজিগুলো মাছের ঝোলের জন্য, পাত্তা মাছটা রাখবে বলে শুধু মাছের আলুটাই দেবো ঝোলেতে, আর কোনো সবজি দেবো না। তো এদিকে আমি অন্য সবজিগুলো আমি বানিয়ে নেব একটু। সাপটা পালাম তো খুশি হয়ে তোমার দাদা ভাইয়ের জন্য সেও নিয়ে এসে বাচ্চা মানুষের মতো তোমার দাদা ভাইকে সেওটা খেতে দেবো। তো রান্না বাড়ি দেরি হয়ে যাচ্ছে, প্রচন্ড ভিড় হয়ে গেছিলো মুন্সির ওখানে। তো নাও খাও, ছেড়ে দিত। মাছের ঝোল রাখবো, এই যে পাপ্তা মাছ রেখে পাপ্তা মাছের ঝোল আর টমেটোর চাটনি করবো। আর এই যে কালকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, ডালের বড়াটা ভাজবো বলে ডালটা বেটে নিয়ে ভালো করে বড়াটা ভেজে নেবো। পাপ্তা মাছ রাখবে নামিয়ে ভালো লাগবে খাবে, আর ভাইজে খালে অত খাবে না। তো কে কে আংশিয়ে খাতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে আমি মাছের ঝোলটা দিয়ে দিয়েছি। তো ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, তো ঝিরে টিরে বা সব বাটা ঘষা হয়ে গেছিলো আগে। তো তারপর আমি ডালটা বেটে নিচ্ছি। তো ডালের ভিতরে আছে একটু চালের গুঁড়োগুলো দেবো। তো আমি এই যে পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম কটা, তো ওই চালের গুঁড়োটা আছে। তো মশা করার জন্য তো চালের গুঁড়োটা দেবো। চালের গুঁড়োটা দিলে খাসতে হবে, খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগে। তো এদিকে আমি সাইডে দুধটা চাপিয়ে দিয়ে রেখেছিলাম, মানে আমার শ্বশুরমশাই দুধটা নিয়ে এসেছিলো পায়েস খাওয়ার জন্য। তো এদিকে সব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, সারা ঘরের কাজ কামগুলো হয়ে গেছে। তারপরে যে সোজা চলে এসেছি পূজা করার জন্য। তো আজকে আমি পূজাটা সেরে নিচ্ছি, একটু দেরি হয়ে গেল পূজাটা সারতে সারতে। তো পূজাটা সারার পর তো লাড্ডু নিয়ে এসেছিলাম, তো লাড্ডু দিয়ে এটা পূজাটা করে নেব। তো এদিকে তো চন্দ্রা শুভঙ্কর বসে আছে, ওদের খিদে পেয়ে গেছে, ওরা ভাত খাবে। তারপরে আমি বললাম যে একটু থামো, ঘরটা সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই। তো ভাতটা খেতে মানে পুরো ঘরটা এলোমেলো হয়ে থাকলে খুব খারাপ লাগে মনে কত কাজ কাম পড়ে আছে। বিছনাটা ভালো করে যদি গুছিয়ে দিই তাহলে আর অতটা খারাপ লাগে না। তো আমি বিছনাটা তো সেব খেয়েছিল চন্দ্রা, সেবটা খেয়ে পুরো বিছনাটা চন্দ্রা ছাড়িয়ে রেখে দিয়েছে। তো আমি ওগুলো সব ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তো চান টান করে আসার পর মেলাক্ষণ পরে ঘরে ঢুকেছিলাম, তো ঘরের এই অবস্থা দেখে খুব খারাপ লাগছিলো। তো আগে বললাম যে দাঁড়াও, ভাতটা বাড়ার আগে পুরো ঘরটা আগে ভালো করে গুছিয়ে ঝাড়ঝাটা দিয়ে নিই। তো এদিকে ঘরটা বিনাপার পরে ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিবা বাদ দিয়ে ওরকমই রেখে দিয়েছিলাম। তো এখন ঝাড়ঝাটাগুলো দিয়ে নিচ্ছি একবার, মানে ভিজা ঘরে একবার ঝাড় দিয়েছিলাম। তো দেখো দেখতে পাচ্ছ ওদিকে সব ঘরগুলো ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নেব। তো তো আমি শাড়িটাও কীভাবে পরেছি। তারপরে আমরা সোজা চলে এসেছি বাইরে দুয়ারের দিকে খেতে বসেছিলাম সবাই, আমি চন্দ্রা শুভঙ্কর সবাই, মানে পরিবারের সবাই বসেছিলাম। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো আমি একলাই বসেছিলাম, এখন সবার লাস্টে খাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।